মুখে স্বাদ নাই, স্বাদ জানি কোথায় চলে গেছে। এই স্বাদ কিভাবে ফেরানো যায় তাই তো চেষ্টা করতে আসি। কে কে স্বাদ ফেরাতে চান তারা চলে আসেন, আজকের ভিডিওটা দেখে যান। গোস্ত, মাংস, পোলাও কিছু ভাল লাগে না, সবকিছু রান্না থুইয়া আজকে রান্না করা নিলাম লেবু পাতা। লেবু পাতাগুলো নিয়েছি একেবারে তরতাজা লেবু পাতা নিয়েছি, বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছি লেবু পাতাগুলো, যেটা আমি বলতেছিলাম অনেকদিন ধরে লেবু পাতা খাওয়া হচ্ছিল না। যারা মনে করেন যে খাওয়ার পরে পেট সবসময় ফুললাতে খিদা টিদা কিচ্ছু লাগে না, তারা এই ঠাস করে একটা ভর্তা বানিয়ে খাইয়া নেবেন, দেখবেন 2-3 দিন খাইলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো পাতাগুলো টাইলা নিচ্ছি, সাথে পেঁয়াজ কেটে নিলাম, আর হচ্ছে রসুন আর মরিচটা টেলে নিয়েছি। এখন এটা লবণ দিয়ে ভালো করে ডলনা নিব। ভর্তা তো ভর্তাই, যে কোনো ভর্তা হোক না, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা আমার মতন ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম চটপট বানায় নিতে পারেন, মজাদার একটা রেসিপি, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, গরম ভাতের সাথে জমবেও ভালো। কিছু পাবলিক আইসা এখন আবার দাঁড়ায় যাবে যে এত খাবার থাকতে দেশে লেবু পাতা, আরে ভাই লেবু পাতাটা খেয়ে দেখেন না একবার কেমন যে লাগে। আর যারা যারা এ পর্যন্ত কয়েকবার খাইয়ে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন টেস্টটা কেমন আসে। এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন, পাতিলের ভাত দেখবেন একবারেই খালি হয়ে যাবে। পাতাগুলো কিন্তু ভাজার পর গরম অবস্থায় ডলে নিতে পারো, আর চাইলে তোমরা শিলপাইটা বেটেও নিতে পারো, সেটা হলে একেবারে মিহি হয়ে যাবে। আর আমি এমনি ডলে নিয়েছি, তৈরি হয়ে গেল ভর্তা। গরম বাচ্চা কোথায় রে, তাড়াতাড়ি নিয়ে আসো, এখনই খাওয়াটা শুরু করে দিই।